এই নির্বাচন কমিশন আপনারা কি মানেন? বন্ধুরা আমার, যদি নির্বাচন কমিশন আমরা না মানি এবং ফ্যাসিবাদের যদি আমরা পতন চাই, তাহলে আগামী দিনে এই ফ্যাসিবাদকে পতন করার জন্য জনআন্দোলন তৈরি করতে হবে। আর আন্দোলন তৈরি করার জন্য আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে রাজপথে নেমে কার্যকর ভূমিকা অবতীর্ণ হতে হবে। বন্ধুরা আমার, আপনাদের ঘরে মুক্তি চাই। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই। এই আহ্বান ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নেওয়া করার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুব সভাপতি জনাব মামুনুল হোসেন খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর কর্তৃক আয়োজিত প্রতিবাদে আজকের এই মহাসমাবেশে ধন্যবাদ জানাতে চাই আয়োজক এই প্রতিষ্ঠানের সংগ্রামী সভাপতি। আজকে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য, আমাদের সর্বজন শ্রদ্ধ শিক্ষক খন্দকার মোশাররফ হোসেন, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট মাটি ও মানুষের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে যে প্রতিবাদের ঝড় উঠেছে, শুধু বলছি আমরা দ্রব্যমূল্য, আসলে তো দ্রব্যমূল্য নয়, সকল বিষয়ে সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমি জাতীয়তাবাদী কৃষক দলের একজন কর্মী মাত্র। আমরা কৃষকদের দুর্দশা দেখেছি। এদেশের কৃষকরা যে শস্য ফলায়, সেই শস্যই আজকে আমরা শহরের মানুষরা খেয়ে বেঁচে থাকি। সেই শস্যের পানি দিতে হবে। পানি দেওয়ার জন্য যে পাম্প ব্যবহার করা হয়, সেই পাম্পের উপাদান হলো ডিজেল। সেই ডিজেল দাম আর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যে কারণে আজকে এমনভাবে পণ্যের দ্রব্য দাম বৃদ্ধি পেয়েছে যে এই পণ্য উৎপাদন করার পর একটি জেলা থেকে আরেকটা জেলায় পরিবহন করে মানুষকে সরবরাহ করার জন্য যে গাড়ি ব্যবহার করা হচ্ছে, সেই গাড়ির খরচও বেড়ে গেছে। শুধু তাই নয়, পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসী বাহিনীরা রাস্তায় রাস্তায় গাড়িগুলি আটকিয়ে চাঁদাবাজি সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে। সুতরাং সব দিক থেকে চাঁদা এবং পণ্যের কৃত্রিম সংকট, পণ্যের মূল্য বৃদ্ধি সহ আজকে জনজীবনকে একটি ঝুঁকিসহ অবস্থায় ফেলে দিয়েছে। বন্ধুগণের প্রধান কারণ একটি, যে এই সরকার মধ্যরাতের সরকার, এই সরকার নির্বাচনের সরকার, সাধারণ জনগণের ভোটে নির্বাচিত নয়। যাই হোক দর্শক, সিলেট চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশে সিলেট চৌহাট্টা এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখের যে রাস্তা রয়েছে, সেই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি কী সেটা আমরা ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, আপনারা দেখলেন ভিডিও শুরুতে। আমরা দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি সিলেট চৌহাট্টা সড়কের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়টি দেখলেন যে পরিবেশ সুন্দর হচ্ছে কীভাবে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে আমাদের
খুবই সুন্দর করে সাজানো হয়েছে সিলেটের চৌহাট্টা থেকে বন্দরের যে সড়ক বা জিন্দাবাজার সড়ক, যেখানে রিক্সা চলাচল বন্ধ রয়েছে, জ্যাম কম থাকে সেই রোড। সিলেটের সৌন্দর্য ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে বিএনপির সমাবেশ চলতেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদ মিনারের বাহিরের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি যেটা আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমার প্রবাসী ভাই বন্ধুরা সেটাকে অনেক পছন্দ করেন এবং আপনারা এটা আমরা আজকের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমাদের আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তাই আমি আমার বক্তব্য আমি শুধু বলতে যে আমি সৌভাগ্য করার কারণে যে আজকের পরবর্তী যারা সরকার সম্প্রদায় নেই, যখন এই ছাত্র বিষয় সম্পদ হচ্ছে তখন আমি ছাত্র প্রেসিডেন্ট ছিলাম। এই সবাইকে আজকে আমি আপনাদের সাথে একটি কথা বললাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। জনগণের উদ্যোগটি এসবের প্রতিবাদ নয়, একটি প্রতিবাদ, একটি দাবি আমাদের এই সরকারের বিতরণ এর প্রতিরোধ নেই। সবাই ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দেখার দরকার না, কেমন হইলাম দেখল সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব। যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য একটি ভিডিও লাইভ দিচ্ছি, যেটা হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে তাদের কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশ চলছে বিএনপির। আমরা এখানে বাইরের অবস্থা, বাইরের অবস্থা এবং পরিস্থিতি এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের সকলের অবশ্যই আপনারা আমাদের সহায়তা থাকবেন। একদিকে আজকের এই সমাবেশে সিলেটের রাস্তার বাহিরের অবস্থা পরিস্থিতি কী সেটা, অন্যদিকে রাস্তার সৌন্দর্য এবং অবনতি উন্নতি সব বিষয়ে আপনারা দেখলেন, বুঝলেন, বুঝতে পারলেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় বাস্তবমুখী ভিডিও দিয়ে যাই। এখানে দেখেন প্রচুর রিক্সা আটকে আছে এবং তারা স্টেশন করে নিয়েছেন এই রিক্সার, কারণ জিন্দাবাজার এই রোড দিয়ে বা বন্দর পর্যন্ত এই রোড দিয়ে কোনো রিক্সা চলাচল করতে পারবে না, নিষেধ রয়েছে সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আদর্শ স্বাগত, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। উপস্থিত জাতীয় এবং